বাংলাদেশ টেলিভিশন, বেতার, শিল্পীকলা সহ সকল প্রচার মাধ্যমে দলীয়করণ বন্ধ করে সার্বজনীন শিল্পী সমাজের পরিবেশ তৈরি নিশ্চিত করতে হবে। দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের এই দেশের সাথে এই দেশের শিল্পী সমাজকে তুলে ধরার অধিকার আছে। আমরা সেই অধিকার হরণ হয়েছি। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে। শিল্পী সমাজের আমরা যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক কেউই এখনো জাতীয়করণের মধ্যে পড়িনি। আমাদের পেশা হিসেবে দাবি এখন গর্জে ওঠার সময়। আমাদের সঙ্গীত সংশ্লিষ্ট সকলকে সঙ্গীত পেশার স্বীকৃতি দিতে হবে। সঙ্গীতকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটি আমাদের একমাত্র প্রথম দাবি। এতদিন স্বাধীনতার ইতিহাসে পেশাকে সঙ্গীত শিল্পী হিসেবে দাবি করা হয়নি। কেন করা হয়নি? আমরা আজকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করব, সেখানে আর্টিস্টের সম্মান নেই। আমরা কোথাও ব্যাংক লোন করতে যাব, সেখানে শিল্পীদের সম্মান নেই। সেজন্য আমাদের প্রথম দাবি সঙ্গীতকে পেশার স্বীকৃতি দেয়া। আপনারা কি একমত? আপনারা কি একমত? আরো জোরে শুনতে চাই। পেশা আমাদের একটাই, সঙ্গীত। আমরা পেশার স্বীকৃতি চাই। গীতিকার, সুরকার, শিল্পী, সঙ্গীতের সবাই আমরা সবাই প্রথম দফাকে স্বাগত জানাই একসঙ্গে। পলাশ আমাদের তরুণ প্রজন্ম হয়ে, পলাশরা তুমি আসো। আমি তোমার প্রত্যেকের সার্কেল থেকে একজন করে ডাকবো। সবাইকে নিয়ে তো এতক্ষণ আমরা সাংবাদিক ভাইদের সময় নষ্ট করতে পারবো না। আমি একে একে ডাকবো, কেউ অভিমান রাখবেন না। আমার মনে হয় সকলের প্রশ্নের উত্তর আমরা এখানে পাবো। আজকে না মনে হচ্ছিল একটু গান করি, কেউ কাউকে বলি একটু গিটার নিয়ে আসেন, আমরা সবাই মিলে একটা গান করি। তো আমরা করব। আমরা আজকে মুক্ত শিল্পী সমাজ একসঙ্গে এই মুক্ত শিল্পী সমাজের একটা ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলি, দেশকে উদ্দেশ্য করে বলি, আমরা একটা একটা করে গান করব। এবং এই মুক্ত শিল্পী সমাজ মুক্ত চেতনায় বিশ্বাসী। আমরা মুক্ত চেতনায় থাকতে চাই। হ্যাঁ, আমরা সেই রয়্যালিটি দাবি নিয়ে এসেছি। আচ্ছা, আমি প্রথম দফা আমরা জানালাম আপনাদেরকে। প্রথম দফা আমাদের সঙ্গীতের সকল ধরনের প্ল্যাটফর্ম, মানে কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং শব্দ গ্রাহক যারা আছেন আমরা সঙ্গীত সংশ্লিষ্ট সকলে যেন সঙ্গীত পেশার স্বীকৃতি পাই। আমরা একমত হয়েছি। সবাইকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা। মুক্ত সমাজ শিল্পীতে আপনাদের স্বাগত। আমাদের জন্য একটা জোর দরকারি চাই আমরা। দ্বিতীয়ত, বাংলাদেশ টেলিভিশন, দ্বিতীয় দফা বাংলাদেশ টেলিভিশন, বেতার, শিল্পীকলা সহ সকল প্রচার মাধ্যমে দলীয়করণ বন্ধ করে সার্বজনীন শিল্পী সমাজের পরিবেশ তৈরি নিশ্চিত করতে হবে। দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের এই দেশের সাথে এই দেশের শিল্পী সমাজকে তুলে ধরার অধিকার আছে। আমরা সেই অধিকার হরণ হয়েছি। দীর্ঘ 16 বছর না স্বাধীনতা, আপনি এক তরফা কাউকে দোষ দিবেন না। এটাই মুক্ত সমাজের কথা। আমরা 54 বছরের শিল্পীকে পেশা হিসেবে স্বীকৃতি যেহেতু পাইনি, দলীয়করণ বন্ধ হবে কি করে? আমরা তো পেশার স্বীকৃতি পাইনি, এজন্যই দলীয়করণ হয়েছে। তৃতীয় দফায় আমরা আসছি। আন্তর্জাতিক ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে আমাদের অনুমোদিত, এইটা হচ্ছে আমাদের রেভলিউশন সব জেনারেশনের কাছে। আমরা কি করতে এসেছি আজকে সুমন ভাই এবং সিনিয়র আমাদের কলিগ সকলকে উদ্দেশ্য করে 3 নম্বর পদের উপরে একটু ভালোভাবে দৃষ্টি কর্ণপাত করতে বলছি। একটাই দাবি, মিউজিক রেগুলেটরি কমিশন। দ্যাট ইজ দ্য বেসিক ডেটা সেন্টার অফ বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি। এটা আমরা তৈরি করেছি। এটা ইঞ্জিনিয়ার সাইফ, আমেরিকার ইঞ্জিনিয়ার জুবায়ের সহ আমরা এর ডেমনস্ট্রেশন নিয়েই স্মারকলিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে আমরা দেখা করব। আমাদের এই মিউজিক রেগুলেটরি কমিশন অ্যাপটি বাংলাদেশের মিউজিকের একটা বড়, এই যে মিউজিশিয়ানদেরকে নিয়ে সম্মানী বৃদ্ধি, অমক প্রবলেম তমক প্রবলেম, প্রত্যেকটা জিনিসের রয়্যালিটি থেকে আমরা বঞ্চিত। সমন্বয় করতে পারেনি 4টি প্রতিষ্ঠানকে, সাংস্কৃতিক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি এবং কপিরাইট অফিস। 4টা সংস্থাকে একটা মনিটরিং সিস্টেম
সফটওয়্যার ডাটাবেস সেন্টারের মাধ্যম, যেটার নাম দিয়েছি আমরা মিউজিক রেগুলেটরি কমিশন, এর ব্যবহারে সকল ডিজিটাল মাধ্যমে অডিও মনিটরিং সিস্টেম নিশ্চিত করতে হবে আমাদের। এই দাবিটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। মিউজিক রেগুলেটরি কমিশন হলে আমরা 4টা সংস্থার সমন্বয় করতে পারব এবং এই মিউজিক রেগুলেটরি কমিশন ডাটা সেন্টারের মাধ্যমে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডি কন্টেন্ট ক্রিয়েট করা হবে। কোনো গীতিকার, কোনো সুরকার, কোনো শিল্পী কেউ কখনো তার আইডি থেকে, তার প্রাপ্যতা থেকে বঞ্চিত হবে না। এটাই মিউজিক রেগুলেটরি কমিশনের বাস্তবায়ন। আমরা এই ডাটাবেস সেন্টার তৈরি করেছি। আমরা দুজনের নাম বলবো, তাদেরকে সামনে নিয়ে আসবো না, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা যেটা করছি সেটা চুরি হয়ে যাচ্ছে। আমরা কর্মসূচি দিচ্ছি, চুরি হয়ে যাচ্ছে। আমরা কোনো কিছু যাবো না, আমরা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে এটা তুলে তুলব। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে 4 নাম্বার কল, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সকল প্রকার প্রচার মাধ্যমে সঙ্গীত সংশ্লিষ্ট কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক, শব্দগ্রাহক সকলের মান অনুযায়ী শিল্পী সম্মানী 10 গুণ বৃদ্ধি করতে হবে। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বেতার মাধ্যমে একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পীর যদি সম্মাননা 2200 টাকা হয়, তাহলে এই দেশে শিল্পী ধুকে ধুকে মরবে নাকি বিদেশে মরবে? এই দেশের শিল্পীদের অধিকার কেউ নিয়ে কখনো কথা বলে নাই। আমরা মুক্ত শিল্পী সমাজ, সব দলকে আঙ্গুল দেখিয়ে বলতে চাই আমরা শিল্পী সমাজ এক হয়েছি, আমরা বৈষম্য চাই না। 5 নম্বর দফা, সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত পেশা নিয়োগের ক্ষেত্রে বয়সের বৈষম্যতা বন্ধ নিশ্চিত করতে হবে। মিউজিশিয়ানদের কোনো বয়স নেই। মিউজিশিয়ান আমি দেখেছি, আমাদের প্রয়াত বারি সিদ্দিকী ভাই বাঁশি বাজাতেন, দীর্ঘদিন বাঁশি বাজিয়েছেন। যখন তিনি শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন, হি উইল বি দ্য ব্লাস্ট ম্যান ইন বাংলাদেশ। একটাই কথা যে আমরা এই মানুষগুলোর ধারণ, এই মানুষগুলোর বাহনগুলোকে এক জায়গায় করে বয়সের বৈষম্যতা চাকরি বা নিয়োগের ক্ষেত্রে আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বয়সের বৈষম্যতা চাই না। 5 নম্বর পদ। 6 নম্বর, দেশের সকল সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমে টেলিভিশন, বেতার, শিল্পকলা, টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান, রেকর্ডকৃত অনুষ্ঠান ও অন্যান্য ডিজিটাল আয়কৃত মাধ্যম থেকে কপিরাইট আইন অনুযায়ী রয়্যালটির নিশ্চিত করতে হবে আমাদের। আপনি রিপিট চালাতে পারেন না। আমি একটা টেলিভিশন চ্যানেলের নামই বলবো, আমি রিপিটের জন্য এটা লাইভ করেছি, যেহেতু এটা জানেন। এশিয়ান টিভিতে প্রায়ই দেখা হয় টেলিভিশন চ্যানেলের কোনো না কোনো প্রোগ্রামকে রিপিট টেলিকাস্ট করেন এবং সেটার জন্য শিল্পী কখনো সম্মাননা পান না। এটা রয়্যালটি সিস্টেমের আইনের আওতাভুক্ত, এটা করতে পারবেন না। এখন থেকে আর হবে না। আমরা যেখানে আপনারা করবেন এই কাজ, সেখানেই হানা দেবো মুক্ত শিল্পী। একসঙ্গে এক ছাতার নিচে এইভাবেই আমরা আমাদের প্রত্যেকটা দাবি দাওয়া তুলে ধরবো, কিন্তু সেটা গর্জে উঠে নয়, আমরা গান গিয়ে। আমরা শিল্পী না, আমরা যন্ত্র বাজিয়ে আমরা আমাদের কার্যক্রম এভাবেই চালাবো। 7 নম্বর কাজ, সুশিক্ষিত সংস্কৃতি ভিত্তিক সমাজ গড়তে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুলে, কলেজে 1ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সঙ্গীত বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতে হবে। আপনারা বিশ্ববিদ্যালয় খুলে বসেছেন, সঙ্গীতের বিশ্ববিদ্যালয় আছে, স্কুল কোথায়? স্কুল না থাকলে সঙ্গীতের বিশ্ববিদ্যালয় দিয়ে আপনারা কি করবেন? আমরা এই মিউজিক রেগুলেটরি কমিশনের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের সকলের সমন্বয়ে গঠিত একটা বড় প্রতিষ্ঠান তৈরি করতে চাই। অনেক নৈরাজ্য হয়েছে, অনেক। বিদেশি শিল্পীরা আসলে 5 কোটি টাকা আর আমাদের শিল্পীরা আসলে 50,000 টাকা। বন্ধ করুন। বাংলাদেশের কোনো অর্গানাইজার বিদেশি শিল্পীদের নিয়ে আসলে সমান অধিকার দিতে হবে। আমরা দেখেছি বাম্বা নেমে গেছে, বিদেশি অনুষ্ঠান থেকে নেমে গেছে। কেন? তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। আজকে শাফিন ভাই মারা গেছে, থাকলে বলতাম শাফিন ভাই
স্টেডিয়ামে বিদেশি প্রোগ্রামে দাঁড়িয়েছিলেন, তাকে একরকম বিভিন্ন রকম লজ্জাকর হয়ে বের হয়ে আসতে হয়েছে। আমাদের এটা বুকে কান্না আছে, বুকে বাংলাদেশ নিয়ে এসেছি আজকে আমরা এক একজন এক একটা রেভলিউশন তৈরি করব। দেশি বিদেশি শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠান করলে আমাদের এদেশের শিল্পীদের সমান অধিকার, সম পরিমাণ সম্মানী নিশ্চিত করতে হবে। সেই সাথে এতদিন অনেক কর ফাঁকি দিয়েছেন ইভেন্টরা, আর কর ফাঁকি দিতে চাই না। শিল্পীদের উপরে যেহেতু 10% কর বিগত সরকার ধার্য করেছেন, আমরা শিল্পীদের কর দিতে রাজি আছি, যদি আমাদের সঠিক সম্মানে আমাদের কাছে দিয়ে তুলে ধরা হয়। আমরা কেন দেবো না? আমরা তো চাইনি বৈষম্য। আমরা শিল্পীরা ইনকাম করতে পারলে 2200 টাকা দিয়ে জাতীয় পুরস্কার দেওয়ার পরে সকল শিল্পীদেরকে আর কতটুকু আপনারা দিতে পারেন? এখান থেকে কি করে সম্ভব একটা মানুষ শিল্পী হিসেবে বাঁচতে পারে? একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী হিসেবে, আমার না শুধু, এটা আমার কথা না, আমি পেয়েছি বলে আমি জানি, এভাবে স্বাধীনতা পরবর্তী যত রাষ্ট্রীয় সম্মাননার শিল্পী আছেন, কেউই খুবই 2000 টাকার উপরে এখন পর্যন্ত জাতীয় মাধ্যমগুলো ছাড়া পায় না। সবচেয়ে মজার ঘটনা, এটা নিয়ে আপনারা কখনো সাংবাদিক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেননি। আজকে থেকে করবেন, আপনাদেরকে অনুরোধ করলাম। আপনাদের কাছে অনুরোধ, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, কেন এত ন্যূনতম সম্মানী শিল্পীদের দুস্থর জন্য আমরা আবেদন করি? দুস্থর প্রয়োজন নেই। এই রেগুলেটরি কমিশন যদি তৈরি হয় তাহলে পরে আমরা দুস্থতা থেকে বুঝব। আমরা আরও জানতে চাই যে কেন এই জিনিসগুলোকে আমরা মিউজিক রেগুলেটরি কমিশনের মাধ্যমে এক জায়গায় করতে হবে, কিন্তু সব কিছু করব। আমরা 9 নম্বর দফাটা ফাঁকা রেখেছি, 9 নম্বর দফা রাখিনি। আজকে সিনিয়ররা আসবেন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাকি দফা বা যেটিই হোক না কেন সেটা উপস্থাপন করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা পৌঁছাবো।